আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেলবেলা একটু বাইরে বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। আজকের ওয়েদারটা সারাদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন বিকেলবেলায় একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। খুবই সুন্দর এই মেঘলা ওয়েদারটা, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর বাইরে একটু হাঁটাহাঁটি করি। আসলে যে পরিমাণে গরম পড়েছে ইদানিং, বাইরে তো বের হওয়া যায় না। দেখেন পুরো অন্ধকার হয়ে এসেছে আকাশটা, মনে হয় বৃষ্টি হতে পারে। আকাশ কিন্তু কালো হয়ে আসছে। সারাদিন এত পরিমাণে গরমের পরে আল্লাহ যদি একটু রহমতের বৃষ্টি দেয়, তাহলে হয়তো মানুষের জন্য একটু স্বস্তি হবে। দেখেন আকাশটা কিন্তু ভালোই অন্ধকার, তো বাইরের পরিবেশটাও অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। খুবই সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে এখানে বেগুন গাছে বেগুন ধরে আছে, এখানে টমেটো গাছগুলো সব উঠিয়ে এখন বেগুন গাছ লাগানো হয়েছে কিছু কিছু। তো বেগুন ধরে আছে দূর থেকে দেখেন। আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে, চিপস খেতেছে। আসলে বিকেলবেলাটা একটু বাইরে হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। ভালোই বেগুন ধরেছে এগুলো, অনেকগুলোই। এখন এখানে ঢেঁড়সের বিচি লাগানো হয়েছে, এখনো গাছ ওঠেনি, কিছুদিন পরে হয়তো উঠবে। তো হাঁটতে হাঁটতে বাড়িতে একটু হাঁটি পুরোটা। এখন তো আমের সিজন, এবার কিন্তু আম খুব কম ধরেছে, একেবারে ধরেনি বললেই চলে। প্রতি বছর যেই হিসাবে আম ধরে, তার অর্ধেক গাছে এবার আম ধরেনি, মাত্র একটা কি দুইটা গাছে সামান্য কিছু আম ধরেছে। এবার আপনাদের কার কার ওইদিকে আমের ফলন কীরকম কমেন্ট করে জানাবেন। এখানে এই গাছে এখন রঙ্গন ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, থোকা থোকা এখন ফুটেছে। আরেকটা গাছও আছে খুবই সুন্দর, অনেকগুলো ফুল ফুটেছে। এখন বেশ কিছু গাছে ফুল টুল ভালোই ফুটতেছে। এটাও এক ধরনের ফুল, এটা দুইটা কালার হয়, একটা হচ্ছে এরকম গোলাপি আর একটা হয় সাদা। তো ফুলগুলো কী নাম সেটা আমি জানি না, যদি আপনারা জানেন কেউ কমেন্ট করে জানাবেন। ফুলগুলো কিন্তু খুব সুন্দর, পাতার মতো এরকম থোকা থোকা ধরে। এইখানে আছে একটা জামরুল বলে অনেকে, মন্ডফল বলে আমরা, পানি ফলও বলে কেউ কেউ। তো এটা হচ্ছে লাল মন্ডফল, কিন্তু এটার ভিতরে একটু পোকা হয় বড় হয়ে গেলে। এটা হচ্ছে একটু মেরুন মেরুন উপরে কালারটা, একটু সবুজ সবুজ মিক্স। আর একটা হচ্ছে সাদা, সাদাটা কিন্তু বেশি মিষ্টি হয়। এখানে পুকুর পাড়েও দূর থেকে দেখলাম। এবার পুকুর পাড়ের আম গাছগুলোতে একটাও আম ধরেনি, আমরুপালি গাছগুলোতে এবার কেন জানি না আম ধরেছে একদমই কম। এখান থেকে একটু হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি সামনে। সামনের ফুল গাছগুলোতেও এখন কিছু ফুল ফুটছে। দেখেন যে আরেকটা রঙ্গন গাছ আছে ওই কোনাতে, ওইটার মধ্যে প্রচুর ফুল ফুটেছে একদম থোকায় থোকায়। এই রঙ্গনগুলো কিন্তু লাল রঙ্গন না, এটা হচ্ছে একদম গোলাপি কালারের যে রঙ্গন ফুলটা হয় ওইটা। খুব সুন্দর লাগে। দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ফুলগুলো, আরও প্রচুর ফুটবে, কলিও আছে দেখেন। এখানে আরেকটা ফুল গাছ, এটার মধ্যে সাদা সাদা ছোট ছোট ফুল ধরে, এইটারও নাম জানি না। শিউলি ফুলের মতো, কিন্তু এটা অন্যরকম। দেখেন প্রচুর ফুল এসেছে এখন, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে প্রকৃতিটা। কিন্তু অন্ধকারটা ভালোই হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামবে যখন তখন। বাতাস তুফানও হতে পারে, ঠান্ডা বাতাস বইতেছে। এখানে কিছু হলুদ জবা ফুল গাছ, জবা ফুল গাছগুলো রোদে মনে হয় চুপসে গেছে।
এটা হচ্ছে একটা লাল জবা গাছ। এখানে একটা জামরুল গাছ মানে মন্ডফল গাছ আছে, ওইটার মধ্যে লাল মন্ডফল ধরে, একদম থোকায় থোকায় ধরে, প্রচুর পরিমাণে ধরে এবং বৃষ্টি বা বাতাস হলে নিচে পড়ে বিছিয়ে থাকে। দেখেন কত সুন্দর লাগতেছে, থোকায় থোকায় ধরে থাকে। এগুলো একটু অত মিষ্টি হয় না, একটু পাঞ্চে পাঞ্চে টক টক হয়, তবুও ভালো খেতে। আরও অনেক ছোট ছোট আছে, এগুলো প্রচুর ধরে, আরও ধরবে। অনেকগুলো পেরে খাওয়াও হয়ে গিয়েছে। দেখেন নিচে কিভাবে পড়ে বিছিয়ে থাকে, আরও প্রচুর পরিমাণে পড়ে। এই দিকে দেখেন হঠাৎ করে এখানে মনে হয় বাতাস শুরু হয়ে গিয়েছে, মনে হয় তুফান শুরু হয়ে গিয়েছে, প্রচুর বাতাস দিচ্ছে। হঠাৎ করে চোখের সামনে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, মানে দেখেন পুরোপুরি অন্ধকার হয়ে একদম মনে হয় বৃষ্টি এখনই শুরু হবে, কালবৈশাখী শুরু হতে পারে। আবহাওয়াটা এখন আরও সুন্দর হয়ে গেছে, মানে অসম্ভব সুন্দর ঠান্ডা বাতাস। সারাদিন যে পরিমাণে গরম ছিল, মনে হয় না যে এত গরম ছিল, মানে বাতাসে মানুষের শরীর পুরো ঠান্ডা করে দিয়েছে আল্লাহ। দেখেন কি সুন্দর বাতাস। বাতাসটা কিন্তু খুব ভালো লাগতেছে। দেখেন আরও অন্ধকার হয়ে পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঘরে চলে যেতে হবে, কারণ কখন ডালপালা ভেঙে গায়ে পড়ে তার তো ঠিক নেই। তুফানের সময় আম পড়তেছে, আম গাছের নিচে এখন যেতেও ভয় লাগতেছে, তাই এখন ঘরের দিকে একটা দৌড় মারবো। দেখেন কি পরিমাণের বাতাস। ঝড় দেখতে সুন্দর কিন্তু ভয়ঙ্কর, এখানে বাইরে থাকাটা নিরাপদ না। তো আমরা এবার আস্তে আস্তে ঘরের দিকে হাঁটা শুরু করি। আমরা কিন্তু এখান থেকে পাস হতেই যাব, এমন সময় কিন্তু একটা গাছের ডাল ভেঙে পড়লো, যেটা ভয় পাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।